তোমার 1 মিনিট সময় শুরু এখন। এক জায়গায় করো, করে একবারে অনেকটা তোলার চেষ্টা করো। এবার তোমার দিক থেকে কুন্তি ঢোকাও, তোমার হ্যাঁ ঢোকাও, আস্তে করে ঢোকাও। হলো না, আবার ঢোকাও, হ্যাঁ তোলো, ভেরি গুড। আটকে গেল, অনেকটা ছিল, আবার তোলো, হ্যাঁ ভালো করে তোলো, তোলো, আবার তোলো। এক জায়গায় করো, এক জায়গায় করো, হ্যাঁ এবার তোলো, তোলো, এখান থেকে টাকাটা এদিক থেকে ঢোকাও খুন্তি, হ্যাঁ তোলো। আরো তোলো, তোলো, হ্যাঁ গুড, তোলো, হ্যাঁ আরো তোলো, এক জায়গায় করো, টাকা তোলো, আরো এক জায়গায় করো, করো করো করো, ব্যাস ব্যাস, এবার তোলো, তোলো, হ্যাঁ তোলো, ভেরি গুড। ও আস্তে পড়ে যাবে। এক দুই তিন চার, 8খানা 500, এখানেই 4000। উড়ি বাবারে, তারপরে 10 তুলেছে 34টা, মানে 340, 9330। ওয়াও, এবার সুমনা, তুমি দোকান চালাও বলে বাড়িতেই, দোকানটা কি কি পাওয়া যায় তোমার দোকানে? দোকানে সমস্ত কিছু গ্রসারি আইটেম মোটামুটি পাওয়া যায়। গ্রসারি, হ্যাঁ, ওইটা লোকাল লোকজনই কেনে? হ্যাঁ হ্যাঁ, বড় গ্রামে না, আমার বারান্দার মধ্যেই দোকানটা। ও তোমার বাড়ির বারান্দা? অ্যাকচুয়ালি এটা মানে শ্বশুর মশাইয়েরই দোকান, মানে বাবা চালাতো, এবার বাবার বয়স হয়ে গেছে তো এখন আর পারে না, সেটা আমি এখন চালাচ্ছি। বাহ, আর তোমার বর কি করেন? আমার বর একটা কোম্পানিতে কাজ করে। কি কাজ? ওই সেলসম্যানে। তোমার বাড়িতে আর কে কে আছেন? বাড়িতে আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমার স্বামী, ছেলে, শ্বশুর শাশুড়ি, যা, দেওর, ননদ আর আমার মা। ও তোমার মাও তোমাদের সঙ্গেই থাকে? হ্যাঁ, মা আমার কাছে থাকে, আবার বোনের কাছে থাকে, এরকম ভাবেই যায়। বাহ, তোমার ছেলে কত বড়? ছেলে 8 বছর ও এসছে। ও তুমি, তোমার নাম কি গো? অদ্রিজ হালদার। অদ্রিজ, তুমি কি ভয় পেয়েছো? তাহলে তোমাকে দেখে আমার ভয় লাগছে। তুমি কি এই শোটা দেখো? ও অদ্রিজ দেখে? হ্যাঁ, অদ্রিজও দেখে, আর ওই সমৃদ্ধি আমার জায়ের মেয়ে, ওকে দেখাতে বললে ও দেখাতেই পারে, ও খুব সুন্দর নেচে নেচে দেখায়। দেখাও, লাখ টাকার লক্ষ্মীলা। ও খুব সুন্দর দেখায়। আমি তো অডিশন দিয়েছি, শুধু বলবো বম্মা তুমি কবে যাবে। ওকে, সো সুমনার দোকানের ছবি দেখাই একটু সবাইকে আগে। এই তো, এটা তোমার বাড়ির বারান্দা। হ্যাঁ, এখানে টেবিল লাগিয়ে, তোমার ওয়েইং মেশিন লাগিয়ে, ও তুমি লুজ তেল বিক্রি করো? হ্যাঁ হ্যাঁ। ওকে, প্যাকেটও নাই, আবার লুজও নাই। সো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও সুমনা, হোয়াটস দ্য প্ল্যান? মানে এটা বারান্দার মধ্যেই তো দোকানটা আছে, মানে পাশে কিছু জায়গা আছে, এবার সেটা পজিশনটাও একটু ভালো, সেটা আমি ওই দোকানটা একটু করতে চাই, আর মাকে তো দেখতে হবে, মাকে একটু সাহায্য করতে চাই। মা তো তোমার কাছেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাকে কিছু টাকা দিতে চাও মায়ের হাতে? ওকে, দ্যাটস নাইস। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, তোমাকেও তুলতে হবে 9330 কাছাকাছি। চলো এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এক জায়গায় করো। তোলো তোলো, হ্যাঁ ভেরি গুড। তোলো তোলো, হয়েছে ওঠেনি। হয়েছে। নেই, আবার এক জায়গায় করো। আছে, অনেক আছে, অনেক আছে, এবার তোলো তোলো, ভেরি গুড।
আবার তোলো, না ঢোকেনি। হাত নয়, হাত নয়, হাত নয়, খুন্তি। এই যা, ঘন্টা বেজে গেছে। পাঁচশো আছে 6টা, মানে 3000। 10 আছে 20টা, মানে 200। কি আবার 7910। এইবারে কাজলির কাছে আসি। রান্নার কাজ কটা বাড়িতে করো? 3টে বাড়ি। 3টে বাড়ি তোমার এরিয়াতেই? হ্যাঁ আমার আচ্ছা, সকালে সন্ধেবেলা বিকেলে, হ্যাঁ। 2 বেলাই দুবেলা। কাজ করো। অনেক রান্না করতে হয়? না সে খুব যে মানে খুব বড় ফ্যামিলি নয়, ছোটখাটোর ছোট ছোট মধ্যে family। দুটো বয়স্ক মহিলা থাকে, তাদের করতে হয়। তাদের বলে এসছো আজকে খেলতে যাচ্ছে যে? সবাইকে জানে। বলে এসছো? হ্যাঁ, ওদের বাড়ির ভিডিও করে নিয়ে এসেছি। বা দেখি 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 ভিডিও তোমাদের সবাইকে দেখাই একটু। এই তো রান্না চলছে। তো আর বাড়ির রান্না? বাড়িতে আমাকে করতে হয়, বাড়িতে তো সেরকম কেউ নেই, আমি আর ছোট মেয়ে আছি। তুমি আর ছোট মেয়ে? হ্যাঁ। তোমার বর কোথায়? বর থাকে না আমার সাথে। কেন? 3 বছরের বেশি হয়ে গেল, মোটামুটি 3.5 বছর মতো হবে উনি চলে গেছে আমাদের ছেড়ে। বড় মেয়ে আছে, ছোট মেয়ে আছে, আর ছেলে ছিল, ছেলে মারা গেছে। তোমার 3 ছেলে মেয়ে আমার, 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে আর আমার ছেলে মানে খুবই পিটিপিটি, আর ছোট মেয়েটা খুবই মানে অনেক দিন পর হয়েছে, তো ও খুব ছোট, 6.5 বছর বয়স। আর বড় মেয়েকে এই 7-8 মাস হলো বিয়ে দিয়েছি। ও আর মানে ছেলে মারা যাওয়ার পরেই সব হলো এগুলা, মানে ছেলে মারা গেল 2024 সালে মনে হয় মারা গেছে, কিভাবে? আর এই 3 বছর 3.5 বছরই হতে গেল, তার 2-3 মাস পরেই স্বামীও চলে গেছে। তারপরে মেয়েকে বিয়ে দিলাম, আর এই ছোট মেয়েটাকে নিয়ে এখন বর্তমান থাকি আমি। তোমার ছেলের কি হয়েছিল? ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল। রোড অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, বাইকে? বাইক বলতে বাবার স্কুটি ছিল, তো ওই স্কুটি নিয়ে বেরিয়েছিল। আমি বললাম, দুপুরবেলা করে বেরোলো, তো আমি বললাম কি বেরোতে হবে না এখন, থাক এখন যেতে হবে না, তুই পরে যাস। মানে আমার বাবার বাড়িতে বলছিল মা দিদির বাড়িতে মাংস রান্না করেছে, তাহলে আমি একটু নিয়ে আসি। আমি বলছি থাক এখন যেতে হবে না, তা যা রান্না হয়েছে তাই খাবি। দিয়ে বললো থাক আমি 10 মিনিট আসছি। কিন্তু আর আসেনি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে গিয়েছি সেখানে।